নিলয় আবার বলল, আমি যে মাফিয়া তুমি কি এটা আগে থেকে জানতে না? রোজি বলল, না। বলতে বলতেই রোজির মনে পড়ে গেল সেদিনের বক্সের কথা। ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, কেন এসেছেন? কেন এসেছেন? তার কাছে যান, যার কাছে গিয়ে এসব করেন। নিলয় বলল, দেখো রোজ, ওটা আমি ছিলাম না, ওটা অন্য কেউ ছিল, ওটা এআই দিয়ে তৈরি। বলেই নিজের পকেট থেকে নিজের ফোনটা বের করে সেই ধরনের একটি ভিডিও চালু করলো, যেখানে দেখা যাচ্ছে সেটা নিলয় নয়, অন্য কেউ, যার ফেসের সাথে নিলয়ের ফেস জুড়ে দিয়েছে। এটা দেখে রোজির চোখে পানি চলে আসলো, যে মানুষটাকে সে ভুল ভাবলো। রোজি তড়াক করে নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিলয়ও রোজিকে জড়িয়ে ধরলো, মাথায় একটা চুমু দিল। নিলয় বলল, সরি জান। রোজি বলল, ইটস ওকে। নিলয় আবার বলল, বললে না যে এখনও সেই ব্যাপারটা? রোজি বলল, কি? নিলয় বলল, মাফ করেনি এখনো? করেছি তো। নিলয় বলল, তাহলে বলছো না কেন কথাটা? রোজি বলল, কোন কথা বুঝতে পারছি না তো। নিলয় বলল, ওটা জান, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। রোজি বলে, নিলয়, আমি কিছু বুঝতে পারছি না। নিলয় বলল, তুমি কেন অজ্ঞান হয়েছ? আমি বলতে পারি না, তবে মনে হয় দুর্বলতায়। নিলয় বলে, না জান। বলেই নিলয় একটা রিপোর্ট দিল রোজির হাতে। রোজি হাতে নিল, নিয়ে দেখতে লাগলো। দেখেই রোজির চোখে পানি চলে আসলো। রোজি নিলয়ের দিকে তাকালো। রোজি বলল, নিলয়, আমি প্রেগনেন্ট। বলেই মেয়েটা কাঁদতে শুরু করতে নিলেই নিলয় রোজিকে একটানে নিজের কাছে নিয়ে আসে, এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। রোজিও রেসপন্স করতে লাগলো। নিলয়ের চুলগুলো খামছে ধরলো, আর নিলয়ের হাতের বিচরণ রোজির শরীরের উপর, তা তো আছেই। এখানে লেখিকা ছোট্ট করে লিখে দিয়েছেন, ব্যাটায় খালি শুরু হয়ে যায়। অনেকক্ষণ পর নিলয় রোজিকে ছাড়লো। দুজনেই হাঁপাচ্ছে। তারপর নিলয় রোজিকে বলল, রাত্রে খেয়েছিলে? রোজি বলে, না। কেন? রোজি বলে, সন্ধ্যায় এসেই ঘুমিয়ে পড়েছিলাম। নিলয় বলল, আমার বউয়ের খিদে লাগেনি বুঝি? রোজি বলল, বাচ্চাটা জিজ্ঞেস না করে আগে আমারটা? নিলয় বলে, আগে ফ্যাক্টরি, তারপর প্রোডাক্ট। মানে? নিলয় বলে, তুমি হলে ফ্যাক্টরি, আর তোমার পেটে আমার প্রোডাক্ট। তুমি সুস্থ থাকলে আমি প্রোডাক্ট পাবই। ছি। দুজনে খুনসুটি করতে করতে অনেকক্ষণ পেরিয়ে যায়। কিছুক্ষণ পর নিলয় রোজি নিচে নেমে আসে। রোজির বাবা দাঁড়িয়ে পড়েন আর বলেন, রোজি মা, এখানে এসো, ওই ছেলেটার কাছ থেকে এখানে এসো। রোজি বলে, কেন বাবা? রোজির বাবা বললেন, তুমি ওর কাছে থাকতে চাও? রোজি বলল, আমি ওনার কাছে থাকতে চাই, ওনাকে আমি মেনে নিয়েছি। রোজির বাবা আর কি বলবেন? তিনি ভেবেছিলেন মেয়ে তার এই ছেলে ও এই বিয়েকে মানে না, এখন মেয়ে মেনে নিয়েছে। তিনি বাধা হয়ে কেন দাঁড়াবেন এর মধ্যে? মেয়ে আবার প্রেগনেন্ট, দরকার নেই এত বাড়াবাড়ি করার। তাই তিনিও মেনে নিলেন, শুধুমাত্র হুম বলে জায়গা ত্যাগ করলেন। রোজির মাও নিলয়কে আর রোজিকে বসিয়ে খাবার বেড়ে দিতে লাগলো। নিলয় নিজে কি খাবে? নিলয় খালি রোজিকেই খাওয়াচ্ছে, এটা ওটা দিচ্ছে, মাছ বেছে দিচ্ছে। রোজির মা এই জিনিসটা দেখে খুবই অবাক হলেন, কেননা রোজি মাছ বেছে খেতে পারে না, তার মধ্যে যদি হয় এটা আবার ইলিশ মাছ। তিনি খুবই মুগ্ধ হলেন। দুজন খাবার খেয়ে দিয়ে কুশল বিনিময় করে উপরে চলে গেলেন। উপরে গিয়ে নিলয় রোজিকে ফ্রেশ করিয়ে আনে। নিলয় রোজিকে টেনে নিজের বুকে নিয়ে অনেক গল্প করে। গল্প করতে করতে রোজি ঘুমিয়ে যায়। এটা দেখে নিলয় রোজির মাথায় শব্দ করে একটা চুমু খায়। তারপর নিলয়ও ঘুমের দেশে পাড়ি জমায়। সকাল সকাল নিলয় আর রোজি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। তারা দুজন সকালে উঠে ফ্রেশ হয়। এর মধ্যে তো নিলয়ের খুনসুটি আছেই। নিলয় রোজির যে কোনো কাজেই তাকে বিরক্ত করছে, এটা সেটা বলছে। এরই মাঝে রোজি তৈরি হয়ে যায়। নিলয় রোজিকে ফলের জুস এগিয়ে দেয় আর বলে, খাও এটা। কিন্তু রোজি এটা দেখে বলে, না, আমি এটা খাবো না। নিলয় বলল, কেন? রোজি বলে, এগুলো খেতে ইচ্ছে করে না, তাই। নিলয় রোজির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, জান আমার বাচ্চা কষ্ট পাবে তো। রোজি বলল, এটা না খেলে কষ্ট পাবে না। নিলয় বলল, খাও প্লিজ আমার সুন্দরী। রোজি বলল, না। নিলয় আবার বলল, খাও আমার পাখি। রোজি বলে, না। নিলয় বলে, খাও আমার বউজান। রোজি আবার বলে, না বললাম তো, তাই না? নিলয় এবার একটু রেগে বলল, খাবে নাকি না? রোজি আবার বলে, না।
অন্য উপায়ে খাওয়াতে হবে বলেই নিলয় নিজে কিছুটা জুস মুখে নিল। তারপর রোজির ঠোঁটে ঠোঁট চেপে ধরল। বেচারি আর কি করবে, জুসগুলো গিলে নিল। রোজি বলল, হুম হুম। বেচারি কথা বলতে না পেরে মুখ দিয়ে শব্দ করতে লাগলো। নিলয় অনেকক্ষণ পর ছাড়ল। রোজি চেঁচাতে লাগলো। রোজি বলল, ছি ছি, আপনি কি করলেন? নিলয় বলে, আবার করব। এখন বলো, খাবি এটা? না আবার তাই করব। না না, দিন, খাচ্ছি। নিলয় জোসটা এগিয়ে দিল। রোজিও নাক চেপে সেটা খেয়ে ফেলল। তারপর দুজন বের হলো রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামলো। রোজির বাবা নিচে বসা। রোজি বাবার কাছে গেল আর বলল, বাবা আমরা যাচ্ছি। রোজির বাবা বললেন, তার মানে তুমি তাকে মেনে নিয়েছ? রোজি বলল, জি বাবা। রোজির বাবা দাঁড়ালেন, মেয়ের মাথায় হাত বুলালেন, মেয়ের মুখে তাকিয়ে থাকলেন। কালকে রোজির মা সব বলেছেন নিলয় কি কেয়ার করে তার মেয়ের। কোণে আশা দাঁড়ানো, মুখ কালো করে রেখেছে রোজি চলে যাবে বলে। তিনি আশাকে ডাকলেন, দুই মেয়েকে জড়িয়ে ধরলেন, বুকে চেপে ধরেন মেয়েদের মাথা, চোখটা একটু ভেজা ভেজা। অনেকক্ষণ মেয়েদের ধরে রাখলেন সেভাবে। কিছুক্ষণ যেতেই তিনি নিলয়কে ডাকলেন। নিলয়ের হাতে রোজির হাত তুলে দিতে দিতে বললেন, নাও, ও আজ থেকে তোমার। আমার মেয়েকে সামলে রেখো, বাচ্চা মেয়ে আমার। অনেক ভালোবেসে স্নেহের সাথে বড় করেছি, তবে তোমার উপর আমার বিশ্বাস আছে। এর আগে যা হয়েছে মাফ করে দিও আমায় বাবা। নিলয় বলল, ছি ছি, কি বলছেন? আমি কিছু মনে করিনি, আর আপনার মেয়ের এক ফোঁটা চোখের পানি আমি ফেলতে দেব না। এরই মাঝে রোজির মা মুখে আঁচল গুজে আসলেন। কাঁদছেন তিনি। মেয়েটা কালকে এসে আবার চলে যাবে। তার এই ছোট্ট মেয়েটা মা হতে চলেছে, ভাবা যায়? ভাবতে ভাবতে মেয়েকে বুকে নিয়ে বললেন, ভালো থেকো, মায়ের কাছে মাঝে মাঝে এসো। শরীর খারাপ লাগলে মাকে বলো বা আশাকে বলো, মা চলে আসবো, কেমন? রোজি নিজেও কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা মা, তবে তুমি কাঁদছো কেন? রোজির মা বললেন, তুই কাঁদছিস কেন? এমনি, আমিও। রোজির মা বললেন, কাঁদছিস না, শরীর খারাপ লাগবে। রোজি বলল, তাহলে তুমিও চুপ করো। রোজির মা বললেন, আচ্ছা। এগুলো বলতে বলতে অনেক সময় অতিবাহিত হয়। অনেকক্ষণ গল্প করে দুজন বের হলো। রাস্তায় গাড়ি চলছে। রোজি এবং নিলয় বসে আছে। দুজনেই নিশ্চুপ, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। নিলয়ের বিরক্ত লাগছে যে মেয়েটা একটা কথাও বলছে না। বাবার বাসায় এত কি যে ওখান থেকে আনলেই মহারানী চুপ হয়ে যান। নিলয় জানে রোজি রেগে আছে, কেননা মেয়েটা আসতে এমনি এমনি রাজি হয়নি। তাকে নিলয় ব্ল্যাকমেল করেছে। অগত্যা রোজির হার মানা লেগেছে। তাই রোজি কিছুটা রাগ নিলয়ের উপর। এটা বুঝে নিলয় ডাকলো, রোজ। রোজি নিশ্চুপ। নিলয় বলল, রোজ। রোজি আবার নিশ্চুপ। কথা বলবে না? রোজি কিছুই বলে না। নিলয় গাড়ি দাঁড় করালো। গাড়ি থামতেই নিলয় রোজিকে টান দিয়ে নিজের দিকে নিয়ে নিলয়ের কোলে বসালো। রাগে চোখ লাল হওয়া শুরু হয়েছে। কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রোজি তো ভয় পেয়েছে, ঠোঁটগুলো কাঁপছে। নিলয়ের দৃষ্টি সেখানে আটকে গেল। কোনো হুঁশিয়ারি না দিয়ে দখল করে নিল ফ্যাক্টরি। না না, থুকু থুকু, নিজের বউয়ের ঠোঁট। ঠোঁটে ঠোঁট বোলাতে বোলাতে রোজির বুকে কোমরে হাত বোলাতে লাগলো। রোজি আহাম্মক হয়ে গেল। কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। কি করবে বুঝতেও পারছে না। ধাক্কা দিতে লাগলো রোজি, দম বন্ধ হয়ে আসছে তার। কিন্তু নিলয় কি আর তাকে ছাড়ে? কতদিন এগুলোর অনাহারে ছিল, ভেবেই তো গভীর করে স্পর্শ করছে। অনেকক্ষণ পর ছাড়ে নিলয় রোজিকে। মেয়েটা লাল নীল হলুদ হচ্ছে। মেয়েটা শ্বাস নিচ্ছে জোরে জোরে। কিছুটা শান্ত হতেই রোজি চেঁচিয়ে ওঠে, লুচু কোথাকার! নিলয় তো থ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। রোজি আবার বলল, যেখানে সেখানে শুরু হয়ে যান কেন? নিলয় বলল, বউ, আমি যদি যেখানে সেখানে না শুরু করি, লোকজন বুঝতে পারবে যে আমি তোমার হাজব্যান্ড, জামাই। রোজি বলল, কেন বোঝাতে হবে এটা? না হলে তুমি যে আগুন সুন্দরী, দেখা যাবে আমার বউ নিয়ে লোকজন টানাটানি করছে, তাই না? রোজি বলল, তাই বলে এত লুচো? নিলয় বলে, বউয়ের কাছে লুচো না হলে বউ তো আমার উপর আঙুল উঠাবে যে আমার ছোট ভাই এত সুন্দর, বউ দেখেও ফুঁসে ওঠে না। রোজি বলল, কোন ছোট ভাই? আপনার ভাইও আছে? যেই ছোট ভাই ভাবছ সেটা সেই ছোট ভাই না। রোজি বলল, তাহলে? নিলয় বলল, তুমি যেখানে বসে আছো সেই ছোট ভাই। বলেই চোখ টিপ মারল।
রোজি কথা বুঝতে পেরে কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে, গাল নাক রক্তিম হয়ে উঠেছে। আর উত্তর দিতে পারল না। তবে রোজির এই রূপ দেখে নিলয় তো পাগল হয়ে যাচ্ছে। নিলয় রোজির কাছে গিয়ে রোজির গলায় মুখ ডুবালো। রোজি কেঁপে উঠল। গলায় নাক ঘষছে নিলয়। রোজি কাঁপছে, কিন্তু কিছু বলতে পারছে না। কথা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। রোজি কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? ছাড়ুন আমায়। নিলয় নেশাক্ত গলায় বলল, জান, এমনি তুমি আমায় পাগল করে দাও, আবার এর মধ্যে তোমার এই কাঁপাকাঁপি ঠোঁট, লজ্জায় লাল হয়ে যাওয়া গাল, রক্তের ফোঁটার মতো নাকের ডগা, তোমার এগুলো দেখে আমার সব দাঁড়িয়ে যাচ্ছে। রোজি বলল, কি দাঁড়িয়ে যায়? নিলয় কিছু বলল না। রোজির গলায় মুখ ডুবিয়ে রাখলো। ছোট ছোট চুমু দিতে লাগলো। অনেকক্ষণ এমনি পার হলো। তারপর নিলয় আস্তে আস্তে রোজিকে তুলে ওপর সিটে বসালো। তারপর গাড়ি স্টার্ট দিল নিলয়ের বাড়ির উদ্দেশ্যে। ধোঁয়া উড়ে গাড়ি অদৃশ্য হয়ে গেল। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 24। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।